সন্তান হওয়ার আগে মায়েরা অনেক কষ্ট করে না, অনেক ত্যাগ স্বীকার করে না? 9 মাস 10 দিন তারা অনেক ত্যাগ স্বীকার করে। এত ত্যাগ স্বীকার করেও তারা বলে না যে দূর সন্তান থাক, আমি ভালো মতন থাকি, সন্তানের দরকার নাই, আমি স্বাধীনভাবে থাকি। এই কথা কিন্তু মায়েরা বলে না। তারা যত কষ্ট হোক ওই সন্তান তারা বহন করে এবং সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম যখন হয়ে যায় তখন কি হয়? ওই যে 9 মাস 10 দিন যে কষ্ট করছে, ওই কষ্ট কি একটু তার মনে থাকে? কোনো কষ্ট মনে থাকে না, কোনো কষ্ট সে আর অনুভব করে না। সে আনন্দ অনুভব করে ওই সন্তানের কান্নার শব্দ শুনে। যখন সন্তান কান্নার শব্দ শুনে এবং তাকে দেখে, আর তার সব কষ্ট চলে যায় এবং সে সুন্দর আনন্দে জীবনযাপন করে। আমাদের জীবনে অনেক বাধা থাকবে, অনেক কষ্ট থাকবে। আমরা যদি ওই কষ্ট ত্যাগ স্বীকার না করতে পারি, তাহলে আমরা সেই আনন্দ আমরা পাবো না, আমরা সেই সুখ আমরা দেখতে পারবো না, আমরা সেই আনন্দে জীবনযাপন করতে পারবো না। তাই খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, আসুন, আমাদের জীবনে অনেক কষ্ট থাকবে। আমি সবসময় বলতে চাই, খ্রিস্টানদের জীবনে অত সহজ না, অনেক বাধা থাকবে, অনেক সমস্যা থাকবে। কারণ শয়তান সবসময় চাবে যে তার দলে ওই ভালো লোকদেরকে, ঈশ্বরের খ্রিস্টের দলের লোকদেরকে তার কাছে নেওয়ার জন্য। এই জন্য অনেক বাধা আসবে। কিন্তু এই বাধা অতিক্রম করে যদি আপনি বিশ্বস্তভাবে থাকতে পারেন যিশুতে, আপনি ধন্য এবং আপনি সেই আনন্দ পাবেন, আপনি সেই স্বর্গের সুখ পাবেন এবং আপনার জন্য সুন্দর স্থান প্রস্তুত করে রয়েছে। আপনার 70-80 বছরে আপনি কষ্ট করবেন, কিন্তু আপনার হাজার হাজার বছর ধরে সেখানে আপনি শান্তিতে বা আনন্দ ভোগ করবেন, সেখানে আনন্দ উল্লাসে থাকবেন। আপনি কি এই 70-80 বছর কষ্ট আনন্দ ভোগ করতে চান, নাকি আপনি যেখানে হাজার হাজার বছর ধরে থাকতে চান সেইটা আপনি ভোগ করতে চান? আপনার সিদ্ধান্ত। এখন যদি আপনি সেইভাবে সে হাজার হাজার বছর ধরে যদি প্রভুর সান্নিধ্য লাভ করতে চান, আপনার এই 70-80 বছরের কষ্ট আপনি ত্যাগ স্বীকার করেন, আপনার আসুক, কিন্তু আপনি তাদের সুখ লাভের জন্য আপনি আধ্যাত্মিক জীবন নষ্ট করেন না। আপনার আধ্যাত্মিক জীবন সুন্দর হোক, সাফল্য হোক এবং প্রভুত্বে কাটুক, এই আশা আমরা ব্যক্ত করি। এবং প্রভু আজকে আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে আশীর্বাদ করুন এবং প্রত্যেককে সুখে রাখুন, শান্তিতে রাখুন। বছরের শুরুতে আমাদের জীবনকে, সকলের জীবনকে তিনি সুন্দরভাবে কাটাতে সাহায্য করুন। এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের প্রত্যেককে আরেকটিবার আশীর্বাদ করুন। আমেন। ধন্যবাদ আপনাদের সকলকে।